লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝংকার, হাসি মরা মুখ নিয়ে শোভালে তোমার, কি জাদু মায়া দিয়ে জোড়ালে তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় তুমি বলনি, তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি। তোমার পরিচয় বলনি, তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মনগুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দু চোখেতে কত স্বপ্ন সোনালী সংসার, কাজে থাকুক না কেউ কেউ কাকার। তুমি যে সিলসিলার আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরা রয়েছেন, আগামী দিনে অনেক ঝড় আসবে। সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব? জোরে বলুন। তাহলে আমি বলবো ভাইজান কি দামান, আপনারা বলবেন নেহি ছোড়েঙ্গে। ঠিক আছে ভাই, বড় ভাইজান কা দামান, বড় ভাইজান কা দামান, বড় ভাইজান কা দামান, ছোট ভাইজান কা দামান। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নাতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ওয়াফাত দিবসে আল্লাহ পাক আমাদের আসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একবার আওয়াজ দিয়ে মনোসংযোগ ফিরিয়ে আনুন। নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাই মনোসংযোগ ফিরিয়ে আনার জন্য বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট 5 কথা বলবেন ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় ফুরফুরা শরীফ এসেছি, আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেছি, কিন্তু অতটা খেয়াল পড়ে না। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথায় ফু দিয়েছেন, আপনি এনেছিলেন, এটা তবু মনে আছে, কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না। ছোট হুজুর কিবলা তানার ওফাত দিবসে এসেছি, আমরা জানারই উপস্থিত হয়েছি। আমরা সবাই ছোট হুজুরকে অনেকেই দেখেছি, অনেকেই দেখেনি, কিন্তু তানার আওলাদগণ এখনো হায়াতে রয়েছেন। আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই, তারপর আমি একটি গজল বলবো ইনশাআল্লাহ। সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে, মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি, আপনারা কি শুনবেন?
রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে তকবীর এরকম নয় ফুরফুরা শরীফ এসেছি আবার আগামীতে আসতে পারবো কি জানি না, মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আশা। সেই শেষ আশা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে, যেন এটাই আমাদের বড় ভাইজান হুজুর বলেছিলেন যে আমি ব্রিগেডে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি, আবার রেকর্ড যদি ভাঙতে হয় আমি রেকর্ড ভাঙবো। আজ আমরা জানার এসেছি তকবীর দিয়ে রেকর্ড করতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে একবার তকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি শুরু করব গজল ইনশাআল্লাহ, তবে তকবীর কিন্তু আপনাদের দিতে হবে। আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে। তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম, তাই তো নাকি ভাই? একটা আছে মানব প্রেম। আপনারা জানেন ইদানিং করে বড় ভাইজান হুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন, এই আওয়াজ তুলেছেন জাতির জন্য, কওমের জন্য, মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তোলেনি? একটু জোরে বলেন। এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাইজান হুজুর কেবলা তিনি, ছোট ভাইজান হুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন। এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে? আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই, আমাদের সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে। এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে, আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি। আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র, ঠিক কিনা ভাই?